বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভা নিয়ে আরও বিস্তারিত কিছু তথ্য আমরা জেনে নিতে চাই। নিউজ রুম থেকে আমাদের সহকর্মী আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আমাদের টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন আমাদের সঙ্গে যুক্ত হবেন। রবিন, একটু জানতে চাই, এই যে আলোচনা সভা বসতে চলেছে, এখানে গুরুত্বপূর্ণ কারা কারা থাকবেন এই বৈঠকে, আমাদেরকে যদি একটু জানাতেন। কলি, মূলত এটি 1-to-1 বৈঠক হওয়ার কথা রয়েছে, অর্থাৎ ডক্টর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু এই বৈঠককে ঘিরে বলা চলে গত পরশু বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জরুরিভাবে লন্ডনে যান এবং তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছেন এবং সেই ডক্টর ইউনূসের সঙ্গে প্রাথমিক সাক্ষাতেও তিনি ছিলেন এবং বৈঠকে থাকার কথা রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরেরও। তবে তারা যদিও থাকেন না কেন, এর বাইরেও ডক্টর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের দুজনেরই একান্তে কিছু সময় আলাপ করারও এক ধরনের সম্ভাবনা রয়েছে এবং সেটি জোর সম্ভাবনা রয়েছে। আমরা যেমনটি দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন এই ডরচেস্টার হোটেলের সামনে আসেন তার গাড়ি বহন নিয়ে, তখন তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এবং সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। ধারণা করা হচ্ছে বৈঠকে তারা দুজনও থাকতে পারেন ডক্টর ইউনূসের সঙ্গে এবং মূল আকর্ষণ বা মূল বিষয়টি মূলত আলোচনায় তারা দুজনই নীতি নির্ধারক হিসেবে এই শীর্ষ পর্যায়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং চূড়ান্ত আলাপ আলোচনা একান্তে করবেন, এরকমটা ধারণা করা হচ্ছে। অর্থাৎ একান্তে তারা দুজন কিছুটা সময় আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে এবং বিএনপির বহরটি যখন আসে বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তারা যখন প্রবেশ করেন, তাদের হাতে ব্রিফকেস ছিল। সেই ব্রিফকেসে নিশ্চয়ই জরুরি সেই সব কাগজপত্রও ছিল। অর্থাৎ এই বৈঠকের অন্যতম আলোচ্যসূচি যেটি হতে পারে, যেমন সংস্কার, সেই সব বিষয়গুলো নিয়েও তাদের মধ্যে যাবতীয় প্রস্তুতির যে বিষয় সেটি স্পষ্ট হয়েছে তারা যখন প্রবেশ করেন, তাদের সেই প্রবেশ করার সময় তাদের হাতে ব্রিফকেস দেখে। এবং অপেক্ষায় আসলে আনুষ্ঠানিকভাবে আমরা কখন জানতে পারবো যে বৈঠক শুরু হওয়ার পর কে কে আসলে উপস্থিত ছিলেন সেটির। রবিন, ধন্যবাদ আপনাকে। আপনি আলোচনায় বলছিলেন যে এই বৈঠকে কি কি আলোচনা হতে পারে সেই একটা ধারণার কথা বলছিলেন, সেই বিষয়ে যদি আরেকটু বিস্তারিত আমাকে বলতেন যে এই গুরুত্বপূর্ণ বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে মূলত। আমার রিপোর্টে এর আগে যেমনটি ছিল, মূল বিষয়ে নির্বাচনের দিনক্ষণ, কেননা বিএনপি মনে করে জাতীয় নির্বাচনই যাবতীয় সকল সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে এবং সেটি দ্রুত সময়ে হওয়া উচিত। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও জাতীয় নির্বাচনের গুরুত্ব কেন প্রয়োজন বা জাতীয় নির্বাচন কেন দ্রুত সময়ে হওয়া প্রয়োজন দেশের অর্থনৈতিক অবস্থার পার্সপেক্টিভ থেকে, সেই সব বিষয় বিএনপি বারবার তুলে ধরছে এবং তার বিপরীতে অন্তর্বর্তী সরকার যেহেতু এপ্রিলে প্রথমার্ধে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে, বিএনপি কেন এপ্রিলে নির্বাচন প্রয়োজন নয় বা কেন এপ্রিলে নির্বাচন হতে পারে না সেই যুক্তিও অন্তর্বর্তী সরকারের কাছে বারবার উত্থাপন করেছে। অর্থাৎ ফেব্রুয়ারির পর থেকে রমজান কিংবা পাবলিক পরীক্ষা, আবহাওয়া, সেই সব বিষয়ে আসলে নির্বাচন উপযোগী নয় বলে সেই দাবিগুলো তারা তুলে ধরেছে এবং ধারণা করা হচ্ছে সেই নির্বাচনের দিনক্ষণ পুনর্বিবেচনার আহ্বান যেমনটি থাকবে, সেই আহ্বানের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারও হয়তোবা খানিকটা পিছিয়ে এসে ফেব্রুয়ারি নাগাদ উপযুক্ত সময় নির্ধারণ করতে পারে। আজকের এই বৈঠকে সেটি চূড়ান্ত হতে পারে। তবে এর বাইরে অর্থাৎ নির্বাচনের দিনক্ষণের বাইরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচ্যসূচিতে থাকবে, সেটি সংস্কার এবং জুলাই সনদ, অর্থাৎ ঐকমত্যের ভিত্তিতে যেসব সংস্কার চূড়ান্ত হবে সেগুলো নিয়ে যে গঠিত জুলাই সনদ সেটি নিয়ে আলোচনা হবে। অর্থাৎ সেই আলোচনা আজকেই চূড়ান্ত হয়ে যাবে সেই জুলাই সনদ সেটি কিন্তু নয়, যেহেতু জাতীয় ঐকমত্যের কমিশনের ধারাবাহিক বৈঠক হচ্ছে, সেখানে যেই সকল বিষয়ে বিএনপির আপত্তি, অন্তর্বর্তী সরকারের কিংবা জাতীয় ঐকমত্য কমিশনের অনুপত্তি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের আপত্তি, সেসব বিষয়গুলোর কয়েকটি বিষয় হয়তোবা সুরাহা ঘটতে পারে আজকের এই বৈঠকে এবং এক ধরনের সিদ্ধান্তে আসতে পারে। আলোচনা হবে অন্তর্বর্তী সরকারের নির্বাচনকালীন সময়ে দল নিরপেক্ষ অবস্থান নিয়ে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারে থাকা যে ছাত্র প্রতিনিধিরা রয়েছে তারা আসলে সে সময় থাকবেন কিনা সেসব বিষয় নিয়েও প্রধান উপদেষ্টার কাছে বিএনপির তরফ থেকে জিজ্ঞাসা থাকবে এবং অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাজনৈতিক দলের বা রাজনৈতিক বিশ্লেষকরা যেমনটি বলছিলেন যে এই আলোচনায় আরেকটি বিষয় গুরুত্ব পেতে পারে, সেটি হচ্ছে নির্বাচনের পর যেন শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটি হয় এবং এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে যারা জড়িত তাদের এক ধরনের নিরাপদ সেফ এক্সিট, সেই সব বিষয়গুলো আলোচনা হতে পারে বলে ধারণা করছেন রাজনীতি বিশ্লেষকরা। সামগ্রিকভাবে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আলোচনায় আজকে স্থায়ী পাবে এবং সেটি নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের পথ চলা, এটুকু নিশ্চিতভাবেই বলা চলে। কলি, রবিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনি সাহায্য করলেন। নিশ্চয়ই বৈঠকের পরে আরও নিশ্চয়ই বিস্তারিত আমরা জানতে পারবো আপনার মাধ্যমে। ধন্যবাদ।